শুক্রবার সকালেও মেট্রো রেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সেই সাথে বর্তমানে যে বিরতিতে মেট্রো রেল চলছে সেটি কমিয়ে এনে ট্রেন চলাচলের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এছাড়া বিদায়ী 2023-24 অর্থ বছরে টিকিট বিক্রি করে মেট্রো রেল কত টাকা আয় করেছে সেটিও জানিয়েছেন তিনি। এসআই রাজার রিপোর্টে বিস্তারিত। আগামী মে মাস থেকে শুক্রবারও সারাদিন মেট্রো রেল পরিচালনার পরিকল্পনা চলছে। এছাড়া বর্তমানে যে বিরতিতে মেট্রো রেল চলছে সেটিও কমিয়ে আনার আলোচনা চলছে। আর এটি বাস্তবায়িত হলে দৈনিক ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে। মঙ্গলবার উত্তরায় মেট্রো রেলের ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বর্তমানে শুক্রবার দুপুর ৩টা থেকে মেট্রো রেল চলাচল করে। অন্যান্য দিন ব্যস্ত সময়ে পিক আওয়ারে ৮ মিনিট এবং কম ব্যস্ত সময়ে ১০ মিনিট পরপর উভয় দিক থেকে মেট্রো রেল চলছে। সব মিলিয়ে খোলার দিনগুলোতে সারাদিনে ১৯৮ বার যাতায়াত করে মেট্রো রেল। বিরতির সময় কমানো গেলে ট্রেনের সংখ্যা আরও বাড়বে। এছাড়া বর্তমানে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ট্রেন চলে ৬০ বার। শুক্রবার সকালেও মেট্রো রেল চলাচল শুরু হলে বাড়বে ট্রেনের সংখ্যা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বর্তমানে মেট্রো রেলে দৈনিক গড়ে ৩.৫ লাখ যাত্রী পরিবহন করে বলে জানান ডিএমটিসিএল এর এমডি। মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চালু হলে দৈনিক যাত্রী চলাচল ৫.৫ লাখ হবে বলে তিনি জানান। এছাড়া 2023-24 অর্থ বছরে মেট্রো রেলের যাত্রীর কাছে টিকিট বিক্রি করে প্রায় ২৪৪ কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি। সভায় মেট্রো রেল পরিচালনায় খরচের বিষয়ে ডিএমটিসিএল এর পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান জানান, মেট্রো রেল পরিচালনায় মাসে গড়ে ৬ কোটি টাকার মতো বিদ্যুৎ বিল দিতে হয়। আরও প্রায় ৬ কোটি টাকার মতো খরচ হয় বেতন ভাতার পেছনে। এর বাইরে মেরামত, স্টেশনারি কেনাকাটা রয়েছে। কিছু কর্মকর্তার বেতন ও ভাতা পরিশোধ করা হয় প্রকল্পের অধীনে। ডিএমটিসিএল এর এমডি আব্দুর রউফ জানান, মেট্রো রেল প্রকল্পের ঋণের কিস্তি ও সুদ ৩ কিস্তি পরিশোধ করা হয়েছে। এ খাতের প্রায় ৭৬ কোটি টাকা মেট্রো রেলের আয় থেকে পরিশোধ করা হয়েছে। এর আগে গত জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কাজীপাড়া ও মিরপুর ১০ এর স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে অন্য স্টেশন ও স্থাপনা থেকে কিছু যন্ত্রপাতি স্থানান্তর ও স্থায়ীভাবে কিছু পণ্য কিনে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে দুটি স্টেশনই চালু করা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।